জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার, আওয়ামী দোসরদের গ্রেফতারের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বেলা ১১টায় বরিশাল প্রেস ক্লাবে সংগঠনের জেলা কমিটির আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, ১০ মাস পার হয়েছে, এখন আর বিলম্ব নয়। জুলাই ঘোষণাপত্র দ্রুত সময়ে প্রকাশ করতে হবে, আর পরাজিত ফ্যাসিবাদদের নিয়ে সরকারের ভূমিকা স্পষ্ট করতে হবে, আর গণহত্যার সাথে জড়িতদের বিচার দৃশ্যমান করতে হবে। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে যে প্রধান উপদেষ্টা তিনি শহীদ পরিবারের মতামত না নিয়ে, আহত যোদ্ধাদের মতামত না নিয়ে, এদেশের মুক্তিকামী জনতার মতামত না নিয়ে তিনি তার মন গড়া কথা বলছেন। আমরা তার এই মন গড়া কথা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দেখি যে গতকালকে তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই সিদ্ধান্ত উচিত। আমরা মনে করি যে তার এই বক্তব্যকে উইথড্র করতে হবে, অতি দ্রুত তার এই বক্তব্যকে উইথড্র করতে হবে। এর কারণ তার এই বক্তব্য আমার আহত যোদ্ধাদের বিপক্ষে চলে গেছে। তার এই বক্তব্য মুক্তিকামী বাংলার 18 কোটি জনতার বিরুদ্ধে চলে গেছে। তার এই বক্তব্য শহীদদের পরিবারের বা শহীদদের বিরুদ্ধে চলে গেছে। এর কারণ আওয়ামী লীগ এদেশ থেকে, আওয়ামী লীগকে বিতাড়িত করা হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্টের পরে আওয়ামী লীগের এই দেশে কোনো নামগন্ধও নেই। বাংলার জনতা তাদেরকে রাখে নাই। মুক্তিকামী জনতা তাদেরকে বিতাড়িত করেছে। তারা এই দেশের রাজনীতি করতে পারবে না, নির্বাচন তো দূরের কথা। এরপরও আমরা দেখেছি যে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হয়েছে। নির্বাচনের সন্ধিক্ষণে, নির্বাচনকে সামনে রেখে তার এমন বক্তব্য আমাদেরকে সত্যি খুবই কষ্ট দিয়েছে এবং খুবই ভারাক্রান্ত করেছে। এই জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে তালবাহানা শুরু করেছে। তারা সময় নিচ্ছে, 1 মাস সময় নিচ্ছে, 15 দিন সময় নিচ্ছে, যে জুলাই আগস্ট এভাবে। কিন্তু আমরা আর তালবাহানা দেখতে চাই না। আমরা চাই আগামী 7 কর্মদিবসের মধ্যে আমরা জুলাইয়ের ঘোষণাপত্র পাবো। গণহত্যার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃশ্যমান বিচার করতে হবে। দৃশ্যমান বিচার বিচারকে মূলা ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদেরকে দেখানো হচ্ছে যে হ্যাঁ আমরা বিচার করব, কিন্তু 10 মাস পার হওয়ার পরেও কোনো খুনির, কোনো আওয়ামী লীগের দোসরের বিচার হয়নি। আমরা দৃশ্যমান বিচার চাই। আমরা দেখেছি যে 350 জন এমপি মন্ত্রীর মধ্যে কয়জনকে গ্রেফতার করেছে, সেখান থেকে কয়জনকে বিচার আওতায় এনেছে, অথচ আমরা দেখছি যে তাদেরকে এসিরিমে রাখা হচ্ছে। আওয়ামী লীগের দোসররা নির্ভয়ে ঘুরতেছে। যেগুলো রয়েছে আওয়ামী লীগের দোসররা যারা রয়েছে তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে।